টাকার অভাবে সংসারের অভাবে পারি না পোলারে পড়াইতে, অনেক কষ্টে আছি বড়। আমার নিজের শরীরের সমস্যা আছে, এই কারণে আমি কাজ করতে পারি না, এরকম ভারী কাজ চাষ করতে হয় না। ভালো আছেন দাদা? আছি ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? এই মোটামুটি ভাইয়া কোনো একটু চলে। আপনার বাবা মা আছে? আমার বাবা মা নাই ভাইয়া। কত বছর বয়সে আপনার বাবা মা মারা গেছে? এই আমার বয়স আছে তখন 12 বছর। তা আচ্ছা বলেন দেখি, আপনার এই যে ছোটকাল থেকে 12 বছর বয়স থেকে যে আপনি এতটুকু বড় হয়েছেন, যে কিভাবে কি করে বড় হয়েছেন? এই মাঝে হোটেলে কাম করছি, প্লেট মেরে দিছি দিছি। এবার এখানে আবার মিষ্টি কাম টাম করছি, এই দেখে দেখে শিখছি। মানে আমার বয়স মনে করেন 50 বছর হয়েছে এই কাম শিখতে শিখতে। হোটেলে কাজ করতে গিয়ে যে আপনি এই পর্যন্ত আসছেন, আপনার কি সমস্যা হয়েছে? আমার নিজে ভাইয়া মাথার সমস্যা হয়েছে, এবার নিজে হাড়ের সমস্যা হয়েছে। নিজে বইয়া কাজ করতে পারতাম না, ভারী কাজ করতে পারতাম না, ডাক্তারে না বলছে ভারী কাজ করতে না। এই অল্প স্বল্প কাম করবেন, পাতলা দিয়ে বাদাম বুদাম লইয়া বইবেন, এই হালকা পাতলা কাম করবেন। হ্যাঁ, হোটেলে কাজ করতে গিয়ে আপনার মাজায় যেটাকে মেরুদণ্ড বলা হয়, এটা এখানে আঘাত পাইছেন। এখানে আঘাত পেয়েছে। পরে চিকিৎসা কিভাবে চালাইলেন? আমি এই আলাদ বালাদ করে মানুষের তো এই চিকিৎসা চালাইছি। এই টাকা লইয়া মানুষদের হাত পাইতে টাকা লইয়া এবার চিকিৎসা করছি ভাইয়া। মানুষের সহযোগিতা নিয়ে তারপরে চিকিৎসা করছে। চিকিৎসা করে এখন পর্যন্ত আপনার কোনো অর্থ সম্পদ আছে কিনা? আমাদের ভাই অর্থ সম্পত্তি কোনো নাই, আমাদের কোনো কিছু ব্যবসা বাণিজ্য এরকম নাই, নিজের অর্থ সম্পত্তি চালান নাই, কিছু নাই। কোনো একটু চলি, দিন খাই, দিন চলি, অনেক কষ্টে চালানোর কারণে আমি ব্যবসা বাণিজ্য করতেই না ভাই, অনেক কষ্টে আছি বল। এই যে আপনি সব কিছু আমাদেরকে বিস্তারিত বললেন, এখন আপনি কি চান? মানে একটু সহযোগিতা চাই। আমি ছোটোখাটো একটু দোকান লইয়া আগে চালান পাতি চাই। এবার মানে আমি নিজে আমি মানে সিঙ্গারা মিঙ্গারা এটি সব পুরি টুরি নিজে একটু দোকান টোকান লইয়া দিয়ে আপনারা সহযোগিতা করেন, আমার একটু চালান পাতি দেন, তাহলে আমি একটু দোকান টোকান লইয়া কোনো পোলান টোলান দিন কাটাই, জীবনভর এইভাবে যেন থাকতে পারবে। আচ্ছা, মানুষ সহযোগিতা করলে আপনি নিবেন। মানুষের সহায়তা করলে আমি নিব। আমরা যেতটুকু জানলাম আর কি, আশপাশের মানুষ থেকে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। কি কি তৈরি করতে পারেন আমাদেরকে যদি একটু বলতেন বিস্তারিত। এই যে আমাদের পুরি, হ্যাঁ, পরে সিঙ্গারা, এবার মিষ্টি, এবার ধোদি, এবার বাদাম আঙ্গুলি, এটি সব আমি পারি। পারেন? তাহলে আপনি যে কোনো একটা হোটেলে চাকরি নিতে পারেন। হ্যাঁ, আমি কেমনে হোটেলে চাকরি পাবো? আমি তো মানে পারি সবে, আমার মাথার সমস্যা, শরীরের, আমার নিজের শরীরের সমস্যা আছে, এই কারণে আমি কাজ করতে পারি না, এরকম ভারী কাজ চাষ করতে হয় না। আমি হালকা পাতলা নিজে বানাই, অল্প অল্প বানাই, আর এরকম বেচানি কোনো দিন কাটাই আর কি, দুই আর কি বেচানি করি আর কি, নিজে হালকা পাতলা করি। আমি এরকম ভারী টারি কাম পারি না। আগে আপনি যখন হোটেলে চাকরি করছেন তখন কাজ করার সময় আপনি এই মাজায় আঘাত পাইছিলেন? যে আমি মানে হোটেলে কাজ করছি, আমি ভারী গামলা টামলা লইছিলাম, লইয়া মাজা নুইয়া বসে, আমার মাজার সমস্যা আছে, আমি আর কাজ করতে হয় না। কাজ না করে আমি এই হোটেল তো আমার সাসপেন্ড করে দিচ্ছি আর কি, বিদায় করে হোটেল থেকে বিদায় করে দিছে আপনার, যে আপনি এখন আর কাজ আগের মতন পারেন না, সেই জন্য আপনাকে হোটেল থেকে বিদায় করে দিছে। দিচ্ছে। এখন আমি কোনো একটু এখানে আসিয়া আর কি এই সিঙ্গা মিঙ্গা বানাই ঠাই, মিষ্টি মিষ্টি বানাই, বেশি কোনো দিন কাটাই, চালানোর লেগে আমি পারি না ভাইয়া। ও, আপনি এই যে চিকিৎসা করাইছেন, চিকিৎসা সেখানে অনেক টাকা ব্যয় হয়েছে, এখন আপনি ভারী কাজ করতে পারেন না। এখন আপনি কি চান মানুষ থেকে? আমি মানুষদের একটু সাহায্য চাই, মানে কিছু হালকা পাতলা চালান বাতি লইলে আমি একটা ছোটোখাটো আর কি দোকান দিয়ে যাবো, আর চার দোকান টোকান দিয়ে যাবো, আমি আশা আছে এটা, হে ছাড়া তো আমার উপায় নেই। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ে আছে ভাই, আমার মেয়ে আছে একটা, বিয়া ঠিয়া দিছি, ছেলে আছে 9-এ পড়ে, এ পড়াইতে পারি না। আবার নিজে বউ একটা অসুস্থ, বুঝলেন, এবার নিজে এই টাকার অভাবে, সংসারের অভাবে পারি না পোলারে পড়াইতে। আবার মানুষের ওই মেয়েটা বিয়ে দিছি, এটা আমি দেনা মনে হয়েছে আশেপাশে 1.5 লাখ টাকা দেনা মনে হয়েছে। আমি নিজের টাকার কারণে আমি একটা ব্যবসা বাণিজ্য করতেই না, বড় কষ্টে আছি বড়। আপনার মেয়ে বিয়ে দিতে গিয়ে ওখানে 1.5 লাখ টাকা ঋণ হয়ে গেছেন। মানে বিয়ে দিতে গিয়ে 1.5 লাখ টাকা ঋণ হয়েছি, বড় আমি কষ্টে আছি। হ্যাঁ, মানে আমার এছাড়া পথ নেই। কি আমার টাকা, মানে আমরা যদি সহায়তা করেন তাহলে আমি কিছু টাকা পয়সা দিয়ে আর কি ব্যবসা বাণিজ্য করতাম, ছোটোখাটো মেয়ে ছেলে লয়ে আর কি বসবাস করতাম। এই যে আপনি এতক্ষণ এত কথা বললেন, এগুলা আমরা ফেসবুক ইউটিউবে ছাড়বো, ছাড়ার পরে আপনার সাথে অনেকে যোগাযোগ করতে চাইবে।
যোগাযোগ করে আপনাকে কিছু অনুদান কে টাকা পয়সা দিবে, তো সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের মানে কি এই বিকাশ নাম্বার আছে মোবাইলের, এই নাম্বারে আমরা যোগাযোগ করে বাস এই টাকা পাঠিয়ে দিলে হইতো আমরা। প্রিয় দর্শক, ওনার একটা বিকাশ নাম্বার আছে, এটা আমরা ভিডিও দিয়ে দিব, আপনারা ওখান থেকে নেবেন। আর হলো যা আপনার এখানে ঠিকানা যেটা হলো কাছিয়া শাহমাদার 3 নম্বর ওয়ার্ডে, যদি স্থানে আসতে চায়, যে স্থান থেকে আমরা আপনার ভিডিও করলাম, যে স্থানে আসতে চায় ওখানে ঠিকানা হলো কাছিয়া শাহমাদার 3 নম্বর ওয়ার্ড, এই তো শাহমাদার ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড কলোনি। তো আপনার নাম কি? আমার নাম শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ। আমরা এতক্ষণ যার সাথে কথা বলছি উনি কিছু পণ্য তৈরি করছে, যেটা হলো আমরা দধি খেয়ে দেখাবো যে দধিটা আসলে কিরকম, আপনাদের রিভিউ দিব। ওনার যে প্রতিভাটাতে উনি কাজে লাগাইতে চায় সহযোগিতার মাধ্যমে, আমরা একটু দধিটা খেয়ে দেখবো আর কি। একটা দধি দেন তো। আপনিও একটা খান। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্ট হয়েছে, এক কথা সেই স্বাদ। না না, এটা কি বললেন আপনি? এটা তো ব্যবসা নাকি? এই নেন। যারা আমাদের আশপাশে আছেন তারা যদি সময় যে থাকে যে একটু আড্ডা দিব, এখানে এসে ওনার কাছে দধি খেয়ে কিংবা ওনার যেই জিনিসগুলা পণ্যগুলা বানায় এগুলা খেয়ে আপনারা একটু আড্ডা দিতেও পারেন। ওনারও বেচা নিরানো হইলো, আপনিও সময়টা ব্যয় হইলো এবং ওনার উপকৃত হইলো আপনার মাধ্যমে। আপনার চারপাশে খেয়াল রাখুন, অসহায় মানুষদের সাধ্য মতন সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।